नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सकले खूबी भालो आछो। पम्पास सिम्पल कुके सबाइके स्वागत। चले एसेছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুব হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করতে। বন্ধুরা এটা বানাতে যেমন সহজ, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে। হাতে যদি 10 মিনিট সময় থাকে এই টিফিনটা তোমরা স্কুল অফিসের টিফিন বক্সে দিয়ে দিতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে এই হেলদি টেস্টি টিফিনটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। তাহলে শুরু করে দিই। আজকের টিফিন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে চায়ের কাপের মাপ ধরে নিয়ে নিলাম 1 কাপ সুজি। তবে তোমরা যদি রেসিপিটা বেশি করে বানাতে চাও পরিমাণটাও বাড়িয়ে নিতে পারো। সুজির মধ্যে এবার দিয়ে দিচ্ছি ওই একই কাপের হাফ কাপ ফ্রেশ টক দই। কাপটা ধুয়ে আরও হাফ কাপ জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। আমি এখানে 2-3 মিনিট মতো রেখে দিচ্ছি, তাতে সুজিটাও একটু নরম হয়ে যাবে। তার মধ্যে আমার আরও একটা কাজ ঝটপট রেডি হয়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের বাটি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের সাইজটা একটু বড়, তার জন্য বন্ধুরা আমি একটা ডিম এর মধ্যে নিয়ে নিলাম। তবে ছোট ডিম যদি হয় এখানে কিন্তু 2টো ডিম লেগে যেতে পারে, তো তোমরা একটু দেখে নিবে, বা ডিমের পরিমাণটা একটু বেশি থাকলেও অসুবিধা নেই। খুব বেশি টিফিন আমি বানাচ্ছি না, তার জন্য একটা ডিমই যথেষ্ট। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি পরিমাণে আছে, কারণ এর মধ্যে কয়েকটা সবজি আমি ব্যবহার করব। এবার খুব ভালো করে প্রথমে ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখো। আশা করছি খুবই ভালো লাগবে। এটা একটা ঝটপট স্কুল অফিসের টিফিন রেসিপি কিংবা সকালবেলা জলখাবার। যেমন বানাতে সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা দেখো ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। খুব বেশি পরিমাণ না, আমি কিন্তু অল্প পরিমাণ দিচ্ছি, কারণ যেহেতু আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। এবার দিচ্ছি সামান্য একটু গাজরের কুচি। গাজরটাকে আমি কিন্তু গ্রেট করে নিয়েছিলাম, তোমরা চাইলে ছোট ছোট করে কুচিয়েও নিতে পারো। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কুচি। ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি এখানে 2টো কুচি করে দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে ভীষণ ভালো একটু টেস্ট হয় বন্ধুরা। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। এবার খুব ভালো করে আবারও সব কিছু ডিমের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এতক্ষণে সুজিটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। এটাকে এবার একটা মিক্সিং জারে আমি নিয়ে নেব। দেখো বন্ধুরা সুজিটা কিন্তু অনেকটা পরিমাণে জল টেনে নিয়েছে। এই 2 মিনিটের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে সুজিটা। একটু পেস্ট বানিয়ে আনলে টিফিনটা কিন্তু দারুণভাবে রেডি হয়। একদম মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, নরম তুলতুলেভাবে কিন্তু রেডি হবে। বোলটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে আবারও দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে এটাকে আমি পেস্ট বানিয়ে আনবো। সুজি খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার বোলের মধ্যে আমি আবারও ঢেলে নিলাম। ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের একটু তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা একটু গাঢ় ব্যাটার আছে, তার কারণে মিক্সিং জারটা একটু ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা জলের পরিমাণটা কিন্তু একদম অল্প, খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের থেকেও একটু কম গোটা জিরে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির এই ব্যাটারের সঙ্গে। সুজির অনেকভাবে তোমরা টিফিন রেসিপি বানিয়ে খেয়েছো বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু একদম আলাদা ধরনের আর খেতে দুর্দান্ত লাগে। দেখবে বাচ্চাদের যদি স্কুলে এই টিফিনটা তোমরা বানিয়ে দাও তাহলে কিন্তু তারা রোজ রোজ আবদার করবে এই টিফিনটা বানিয়ে দেওয়ার জন্য। টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে, মায়েদের আর কোনো চিন্তাই থাকবে না এইভাবে টিফিন বানিয়ে দিলে। সঙ্গে বড়রাও কিন্তু খুব খুশি হবে এরকম টিফিন রেসিপি পেলে। খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার চলো তোমাদেরকে ঝটপট টিফিনটা বানিয়ে দেখাই।
আর ব্যাটারের ঘনত্বটা আশা করছি দেখে বুঝতেই পারছো, একদম কিন্তু খুব বেশি পাতলাও না আর একদম মোটা ব্যাটারও না। ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। এবার চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই টিফিনটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, দেখতে থাকো। টিফিনটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিব বন্ধুরা। অল্প তেলেই কিন্তু এই টিফিনগুলো রেডি হয়ে যায়। চা চামচের হাফ চামচ তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা ভালো করে একটু ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি। তারপরে আগে থেকে যে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ভালো করে আবার একটু মিশিয়ে নিয়ে এখান থেকে আমি হাফ হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এই টিফিনগুলো একটু ছোট করে বানাবো, বেশি বড় করে বানাবো না। তারপর হাতার সাহায্যে একটু করে ঘুরিয়ে দিচ্ছি, গোল শেপ দিয়ে দিব। কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে উপরের দিকটা কিন্তু শুকনো ভাব হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু ওপরের দিকটা এইভাবে শুকনো ভাব হতে শুরু করেছে। একদম কম সময়ের মধ্যে ঝটপট এই টিফিনটা রেডি হয়ে যায়। এবার টিফিনটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এখানে যে আমি আগে থেকে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেব। একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দিচ্ছি যাতে চারদিকে খুব ভালোভাবে লেগে যায়। দেখো বন্ধুরা, কিছুটা এইভাবে ডিমের মিশ্রণ দিয়ে দেওয়ার পর টিফিনটাকে আবারও আমি উল্টে দেব। উল্টে দিয়ে উল্টো দিকটাও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই সাইডটা, যাতে আবারও একটু উল্টে দেওয়ার পর খুব সুন্দর করে ভাজা হয় আর দারুণ একটা কালারও চলে আসবে। আর একদম অল্প একটু তেল এইভাবে সাইডে ছড়িয়ে দিচ্ছি, যাতে ডিমের গোলাটা যেই দিকটা দেওয়া আছে সেই দিকটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। আমি যেহেতু এখানে একটা ডিম নিয়েছি তার জন্য এক সাইডে ডিমের গোলাটা দিয়েছি। তোমরা চাইলে এইভাবে উল্টো সাইডটাও কিন্তু ডিমের গোলা দিয়ে দুই দিকটা খুব সুন্দর করে ভেজে নিতে পারো। তো আবারও উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখো কত সুন্দরভাবে টিফিনটা রেডি হয়ে গেল। উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিব, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। টিফিনটা একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, দুই সাইড কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই টিফিনটাকে তুলে নিচ্ছি। কতটা সহজ বানানো আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে। ঝটপট আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে ব্রাশ করে দিয়ে এখানে আগে থেকে বানিয়ে রাখা সুজির এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তবে বন্ধুরা, প্রত্যেকবারে দেওয়ার সময় ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিতে হবে। কিছুটা ব্যাটার দিয়ে দেওয়ার পর হাতার সাহায্যে একটু এইভাবে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দেওয়ার পর দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে ওপরের দিকটা কিন্তু শুকিয়ে যাবে। পুরোপুরি এইভাবে দেখো শুকিয়ে গেছে। তারপরে সামান্য একটু তেল এইভাবে ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দেওয়ার পর টিফিনটাকে আমি এবার উল্টে দেব। উল্টে দেওয়ার পর আমি যে আগে থেকে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, এবার এখান থেকে কিছুটা আমি মিশ্রণ এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। চারদিকে ভালো করে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, তোমরা চাইলে এই ডিমের মিশ্রণটা দুই দিকে করেই কিন্তু দিতে পারো, দিয়ে ভেজে নিতে পারো। আমি কিন্তু এক সাইডে এইভাবে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম, সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে। এইভাবে চারদিকে দিয়ে দেওয়ার পর ডিমের মিশ্রণটা টিফিনটাকে এইভাবে ধরে আমি একটু উল্টে দেব। উল্টে দেওয়ার পর অল্প একটু তেল, মানে হাফ চামচ তেল আমি এইভাবে সাইড থেকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, যাতে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়। দুই দিক একটু লাল লাল করে ভেজে নিলে টিফিনটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। বাড়িতে অবশ্যই এই টিফিনটা বানিয়ে দেখবে বন্ধুরা। আর বানানোর পর তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। উল্টে পাল্টে দুই দিক খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো একদম রেডি হয়ে গেছে। আমি এবার এই টিফিনটাকেও তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। সঙ্গে আমি নিয়েছি টমেটো সস। টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাছাড়া শুধু মুখেও খেতে কিন্তু অসাধারণ লাগে। কত সুন্দরভাবে টিফিনগুলো রেডি হয়েছে, দেখে কতটা লোভনীয় লাগছে। আর একদম কিন্তু বন্ধুরা নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। অবশ্যই সুজি আর ডিম দিয়ে এই টিফিন রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল।
আর আমার এই আজকে টিফিন রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটু ঘুরে এসেও দেখতে পারো। দেখতে পাবে তোমরা আমার চ্যানেলে নতুন নতুন সহজ সহজ টিফিন রেসিপিগুলো আমি প্রায় সময় দিয়ে থাকি। আশা করছি রেসিপিগুলো তোমাদের পছন্দ হবে বা ভালো লাগবে। খুব সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে এইসব রেসিপিগুলো। তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।